আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত দর্শক ও শ্রোতা, সূরা ফাতিহা ৭ বার রসুনে পড়ে ফু দিলে কি হয়? এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত ফজিলত দিয়েছেন এই সূরা ফাতিহা এবং রসুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের অন্যতম একটি সৃষ্টি হলো এই সূরা ফাতিহা এবং রসুন। রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কারা খাবেন, কিভাবে খাবেন আমি বিষয়টা বলে দিচ্ছি। সূরা ফাতিহা এটাকে শিফা, সূরাতুশ শিফা বলা হয় বা উম্মুল কুরআন বলা হয় বা সূরাতুশ শিফা বলা হয়। অর্থাৎ এই সূরাটা পড়লে অসুস্থতা দূর হয়ে যায় এবং এই সূরাটা পড়লে বিপদ-আপদ দূর হয়ে যায় এবং সুস্থতা আশা করা যায়। যেকোনো ধরনের সুস্থতা আশা করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, কোন রকম শরীরের কোনো অসুবিধা ফিল করছে, তাহলে ৭ বার পরে ফু দিবেন। আপনার অসুবিধা কিন্তু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আরেকটা বিষয় আছে, ইমাম জাফর সাদিক রাহিমাহুল বারী তিনি কিন্তু বলেছেন যে, যে ব্যক্তি ফজরের সুন্নতের পরে ফরজের আগে ৪১ বার সূরা ফাতিহা পাঠ করবে, তার যেকোনো রকমের রোগ তার দূর হয়ে যাবে এবং সে জ্বর-টর হলে তার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সহিহ হাদিসের একটা প্রমাণ আমি আপনাদের সামনে উল্লেখ করছি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তারা এক জায়গায় যুদ্ধে গিয়েছিলেন। প্রতিমধ্যে তারা দেখতে পেলেন যে একটা গোত্রের সর্দারকে বিষাক্ত বিচ্ছু বা সাপে দংশন করেছিল। তখন সাপে দংশন হয়ে যাওয়ার পরে তাদের কাছে এসে বলল, "আপনাদের কাছে কেউ আছে ঝাড়ফুঁক করতে পারে, ভালো করতে পারবে?" তখন একজন সাহাবী তিনি বলেছিলেন, "হ্যাঁ, আমি করতে পারবো। বিনিময়ে আমাকে ৩০ টি বা ১ পাল ছাগল আমাকে দিতে হবে।" হ্যাঁ, তিনি আ দোয়া পড়ে ফু দিয়েছিলেন, সাথে, সাথে ভালো হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বলে, "ইয়া রাসূলাল্লাহ, আমি তো ছাগল নিয়েছি, এটা ঠিক হলো?" বলে, "হ্যাঁ, ঠিক হয়েছে। তোমার কাছে কি ছাগল এখনো আছে? আমাকেও দিও।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন, "তুমি কি পড়ে ফু দিয়েছিলে যে ভালো হয়ে গেল?" তখন তিনি বললেন যে, "আমি ৭ বার সূরাতুল ফাতিহা পড়ে আমি ফু দিয়েছিলাম। ফু দেওয়ার সাথে, সাথেই ওই ব্যক্তি ভালো হয়ে গেছিল।" সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ৭ বার পড়ার একটা আমরা বিষয়টা কিন্তু হাদিস শরীফ, সহিহ হাদিস থেকে কিন্তু আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এখন যে বিষয়টা জানবো, এটা হলো আপনি আ সূরা ফাতিহার এবং রসুনের ভিতরে ফোঁটা কিভাবে দিবেন? এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। রসুনে এমন পুষ্টিগুণ রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রসুনে। নিয়মিত যদি আপনি রসুন খান, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে যাবে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং খারাপ কোলেস্টেরল গুলো কিন্তু দূর হয়ে যায়। হ্যাঁ? এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমে যায় এবং সর্দি-কাশি যাদের আছে, তারা যদি এই রসুনটা আপনি খান এবং হজম শক্তি বাড়াতে যদি রসুন খান, শরীরের খারাপ ক্ষতিকর উপাদানগুলো বের করতে যদি আপনি রসুন খান, আপনি কিন্তু দারুণভাবে আপনাকে সহায়তা করবে এই রসুনে। তাহলে আপনি যে বিষয়টা জানবেন, তবে কিছু, কিছু মানুষের রসুন খাওয়া থেকে একটু সাবধান থাকতে হবে। এই রসুন আপনার রোগ প্রতিরোধ ঠান্ডা দূর করে। রোগ প্রতিরোধ দূর করে আপনার ক্ষমতাকে শক্তিশালী করে। সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগগুলো আপনার দূর করে দেয় এবং রসুনটার সাথে যদি একটু মাসে ৩ দিন মাত্র আপনি রসুন এবং মধু যদি একসাথে মিক্স করে সূরা ফাতিহা ৭ বার পড়ে আপনি যদি খেতে পারেন, আপনার সর্দি, কাশি এবং ঠান্ডাজনিত রোগগুলো দূর হয়ে যাবে এবং আরেকটা কাজ হবে, সেটা হলো আপনার সেক্স পাওয়ারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাড়িয়ে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না। ৭ দিনের মাথায় আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনার এত পরিমাণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি ঔষধ দিয়েছে। ৭ বার সূরা ফাতিহা এবং আপনি রসুনের মাঝে, খালি রসুনের মাঝে ৭ বার সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর যদি খাঁটি মধুটা পান, মধুটা মিক্স করে নিতে পারেন। হ্যাঁ? নিলে আপনার এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। মাসে ৩ দিন, কমপক্ষে ৩ দিন করবেন। আবার রেগুলারলি যারা মাসের পর মাস এটা করতে যাবেন না। এতে করে শরীরে কিন্তু ক্ষতিকর কিছু হতে পারে। যেমন অ্যা আপনি যদি নিয়মিত যদি আপনি যারা খেতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। বিভিন্ন রকম প্রবলেমও কিন্তু পড়ে যেতে পারেন। একদম আপনি যদি একদম সারা বছরই খান, তো নিয়মিত না খেয়ে সপ্তাহে ৩ দিন, ২ দিন খেতে পারেন। আর যাদের আপনার গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, তারা এটা বেশি খাবেন না। পেটের যাদের সমস্যা আছে, পেট ফাঁপা বা গ্যাস,
একটু হতে পারে রসুন খাওয়ার ফলে। এরপরে স অতিরিক্ত রসুন খাওয়ার ফলে কিন্তু শরীরে দুর্গন্ধ হয়ে যেতে পারে এবং মুখে বা শরীরে দুর্গন্ধ হতে পারে এবং আ এই বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সপ্তাহে ২ দিন বা ৩ দিন, মাসে অবশ্যই ৩ দিন খেলে সবচেয়ে ভালো। মাসে ৩ দিন আপনি যদি খান, অ আপনি মধু, রসুন, সূরা ফাতিহা ৭ বার। ব্যাস হয়ে যাবে। মাত্র ২ কোয়া রসুন খাবেন। মাসে ৩ দিন অবশ্যই খাবেন। আর সপ্তাহে ৩ দিন বা ২ দিন খেতে পারলে খুবই ভালো হয়। আপনার সার্বিক উন্নতি হবে। তাহলে যাদের পেটের সমস্যা আছে তারা সাবধান থাকবেন। যাদের বুক জ্বালা-পোড়ার সমস্যা আছে তারাও সাবধান থাকবেন। যারা গর্ভবতী আছেন তারাও সাবধান থাকবেন। গর্ভবতীরাও কিন্তু এটা থেকে দূরে থাকাটাই ভালো। এরপরে আপনি কখন খাবেন? সকাল বেলায় খাওয়ার চেষ্টা করবেন। সকাল বেলায় খাওয়ার। সকালে যদি সময় না পান তাহলে যেকোনো সময় আপনি খেতে পারেন। এই এই যে আপনি এটা খাবেন, খেলে আপনার সেক্স পাওয়ার বাড়বে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে, খারাপ কোলেস্টেরল গুলো একটু কমিয়ে ফেলবে, রক্ত জমাট বাড়তে বাধা দিয়ে দিবে এবং যাদের পেটের সমস্যা নাই, তাদের পেটের স্বাস্থ্য হজম শক্তিগুলো ভালো রাখার চেষ্টা করবে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো দূর করে দিবে। ত্বক এবং শরীরের প্রদাহ কিছুটা কমানোর চেষ্টা করবে। তাহলে আজ এ পর্যন্তই। সূরা ফাতিহা পড়ে আপনি রসুনে ফু দিয়ে খেয়ে দেখুন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। ভালো থাকুন। অন্য মানুষকে জানাতে শেয়ার করে দিন। আসসালামু